হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও আর আমার পরিবারও সকলেই সবাই ভালো আছে। তো এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হলো 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে, বড়দিন। তো সকলকে এসজি শতাব্দীর তরফ থেকে, শতাব্দীর পরিবারের তরফ থেকে সকলকে মেরি ক্রিসমাস। তো সবার দিনটা যেন আজকে খুব ভালো কাটুক। তো অলরেডি অর্ধেক দিন চলেই গেছে, অর্ধেক বেলা মানে চলে গেছে, অর্ধেকটা রয়েছে। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম, এই দুপুর থেকেই। তো সকাল থেকেই সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এখন স্নানের জল বসিয়েছি, ছেলেকেও স্নান করানো হয়ে গেছে। তো স্নানের জল বসিয়েছি, তার স্নান করব। তো ভাবলাম জলটা গরম হতে হতে তোমাদের ভিডিওটা শুরু করি, আর তোমাদের সাথেও কিছু কথা বলে নিই। তো সেই জন্যই ক্যামেরাটা অন করলাম। তো আজকে ক্রিসমাসে তোমরা কে কী করছো না করছো আমাকে অবশ্যই জানিও। আমার তেমন একটা কিছু প্ল্যান নেই, বাইরে যাওয়ার ঘোরার তেমন একটা প্ল্যান নেই, কারণ শরীর একটা ভালো নেই, কাশি প্রচণ্ড, কোমরের ব্যথা, আর তার জন্য বাইরে যাওয়ার এতটা প্ল্যান নেই আর কি। তো ভেবেছি ঘরেই মানে নিজেদের মধ্যে একটু আনন্দ করব, তার জন্য বিকেলবেলা বানাবো একটা কেক। হ্যাঁ, তো যেমন ক্রিসমাসের ফ্রুট কেক হয়, তো তেমন কিছু উপকরণ দিয়ে বানাতে পারবো না, কিন্তু হ্যাঁ ছোট্ট মোটো ঘরোয়া যা আছে আমার ঘরে সেগুলো দিয়েই একটা ছোট্ট মোটো কেক বানাবার চেষ্টা করব। এই যে ছেলে, এই যে ক্রিসমাস টুপি, সান্টা ক্লজ টুপি। তো ওর থেকে ওর টুপির সাইজটা বড় হয়ে গেছে। আসল সেটা ওর জন্মের আগের, সে জন্মের আগের হলো আমার মেয়ের। এটা খেয়ে দে চলে এসেছি, আর দেখো ঠান্ডার জ্যাকেট ওকেট পরে নিয়েছি। তো চলো এটাকে এখন ঠিক করি। তো কাজ শুরু করি, কি করে কেমন করে করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো সাজিয়ে নিই আগে। এই যে আমার ছেলে চলে আসছে টুপি পরে। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your kin.
সাজানো হয়ে গেল। এখন দেখি ছেলেকে একটু ঘুম পাড়াই, নাহলে ঘুমাবে না। তারপরে কেক বানাচ্ছি, চলো। গুড ইভিনিং বন্ধুরা। ওই ছেলেকে শোয়াতে শোয়াতে একটু চোখ লেগে গেছিলো, আর তারপর সন্ধ্যা লাগলো, উঠলাম, সন্ধ্যা দিলাম। আর এখন তোমাদের দাদাভাই আসছে, আসলে ও এসে আমাকে ডাকলো আর কি। তো যাই হোক, সন্ধ্যাটা দিয়ে এখন বললো একটু চা বানাও, চা খাই। এই চোখটাতে না কি যেন হয়েছে, চুল মানে খচখচ করছে। এই যে চা ফুটছে, 2 কাপ চা। তো চলো চাটা খেয়ে নিই। এই যে কেকের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে দেখো 2 ভাগে বোঝা যাচ্ছে। এটা হলো আটা, আমি আজকে ময়দা দিয়ে করব না, টোটালি আটা দিয়ে করছি। এখানে আটা, আর আমি কিছু ভিটিনিয়া বিস্কুট ছিল আমার ঘরে, গুঁড়াই ছিল, মানে একদম গুঁড়া হয়ে গেছে, সেগুলো নিয়ে নিয়েছি। তো ছোট মিক্সিং বলে ভিটিনিয়া বিস্কুটগুলো গুঁড়াগুলো নিয়েছি। তার সাথে ভিটিনিয়া বিস্কুটের গুঁড়োগুলো নিয়েছি, তার সাথে 3টে এলাচি দিয়েছি, এই এতটুকু টুকরা দারচিনি দিয়েছি, হ্যাঁ। আর দিয়েছি কমলা লেবুর চোকলার যে পাউডার করে মানে রাখে আর কি। তো সে অরেঞ্জের কমলা লেবুর চোকলা যে আমি শুকিয়ে পাউডার করে রেখেছিলাম, তো সেই পাউডারটা দিয়েছি। যেহেতু আমার কাছে না এখন তাজা কমলা লেবু নেই, মানে শেষ হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম আনতে, তো আনেনি। তো যাই হোক, সেটা গুঁড়োটা ছিল, সেটা দিয়ে দিয়েছি, হ্যাঁ। তো দিয়ে এখন মিক্সড করব। আর এই দিকে দেখো, এই দিকে করেছি এই যে দেখো, হ্যাঁ। আজকে করব কিন্তু আমি চিনির বদলে গুড় দিয়ে করব। তো এটার মধ্যে আমি ছোট 1 কাপ তেল আর গুড়, মানে আন্দাজ করে গুড় দিয়েছি, গুড় আর একটা ডিম সেটা এইভাবে করে মিক্সিতেই ফেটিয়ে নিয়েছি। তো সেটা আমি এটার মধ্যে অল্প অল্প দিয়ে মিলাবো। আর এখানে কিন্তু আমি বেকিং পাউডার, সোডা এখন কিচ্ছু দিইনি, জাস্ট সামান্য একটু লবণ দিয়েছি, ঠিক আছে। তো সেটা আমি এটার মধ্যে দিয়ে এখন মিক্সড করে নিব, তারপরে বেকিং পাউডার আর সোডাটা দিব, ঠিক আছে। তো চলো আমি মিক্সটা করে নিই। এই যে দেখো আমি মিক্সড করে নিয়েছি, এখনও কিন্তু আমি বেকিং পাউডার সোডা দেইনি। তো সেটা আমি মিক্সড করে নিয়েছি, পরে বেকিং পাউডার আর সোডা দিব, ঠিক আছে। তো এখন অ্যাড করছি আমি, দেখো একটু ভাবছি কালার করব, একটু রেড কালারের করব। কোনোদিন ট্রাই করিনি, এটা কিনে রেখেছিলাম। তো ভাবছি আজকে একটু রেড কালার দিয়ে কেকটাকে আজকে রেড করি, দেখতে ভালোই লাগবে, তাই না। তো চলো একটুখানি ট্রাই করা যাক, দেখি কেমন আসে রংটা। দেখি কেমন হয়। দাঁড়াও, এক হাতে মিক্সড করতে পারছি না, তো একটু মিক্সড করে নিই। তো এই যে দেখো মিক্সড করে নিয়ে এসেছি। তো লাইটটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য বোঝা যাচ্ছে না। খুব সুন্দর কিন্তু একটা রেড ভাব এসেছে, পুরো টকটকা রেড না, কিন্তু রেড ভাব এসেছে। তো জানি না কেকটা হওয়ার পর এই রেডটা থাকবে কি না। তো যাই হোক, তো চলো এখন বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আমি মিলিয়ে নিব, তারপরে মানে যে বাটিটাতে কেক বসাবো সেটাতে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো, ঢেলে দিয়েছি, দেখো। তো চলো এটাকে এখন কড়াইতে বসাই, এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি গরম হতে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এখন এটার মধ্যে মিডিলে রেখে এখন ঢেলে দেব। এখন ঢেকে আমি কমিয়ে রাখবো, কমিয়ে রেখে তারপরে হতে দিচ্ছি। তো চলো হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। তো হ্যাঁ, দেখতে পেয়েছো যে আমি কেকটা বসিয়ে দিয়েছি। আর এখন চলো একটার প্রিপারেশন হয়ে গেছে। তো এখন বরের আবদার, এটা ছেলের আবদারের কেক, আর বরের আবদারের চিকেন পকোড়া। তো চিকেন এখনো আসেনি, তো আনবে, আর পকোড়া খাবে রাত্রেবেলা। তার জন্য ওইটার জন্য জিনিসপত্র এখন প্রিপারেশন করতে হবে। আদা রসুনটা আর মানে কেটে থেতো করে রাখি, মানে পেস্ট করে রাখবো, মানে পকোড়াতে দেওয়ার জন্য। তো সেগুলো প্রিপারেশনটা করে রাখছি।
তো চলো পকোড়াও হবে, দেখো আজকে ক্রিসমাস স্পেশাল। তো চলো, আর আরেকটা কথা তোমাদের কাছে শেয়ার করছি, দাঁড়াও বসি একটু, তোমাদের কাছে শেয়ার করছি হলো আজকে তো 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে। তো আজকের ভিডিওটা যদি তোমরা 15 দিন পর পাও, 1 মাস পর পাও, তাহলে তো ভালো লাগবে না, না? যেরকম আমার ভিডিওগুলো সেই পুজোর ভিডিও তোমরা এখন পাচ্ছ, সেটা আমারও দিতে খুব খারাপ লাগছে। আর তোমরাও হয়তো ভাবছো যে কি ব্যাপার, এত লেটে দেখলে মানে দিলে কি কেউ দেখবে, ইন্টারেস্টেই থাকে না, সেটা বুঝতে পারছি। কিন্তু কি বলো তো, একটার পর একটা সমস্যা, তারপরে শরীরটা ঠিক যাচ্ছে না, মানে এইসব দিক দিয়ে না আমি ঠিক মতো এডিট করতে পারছি না, মানে এইসব করে আমি বসতেই পারছি না। তো সেই জন্য দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আজকে ভেবেছি আজকের যে ক্রিসমাস স্পেশাল ব্লগটা, সেই ব্লগটা আমি কালকেই তোমাদের কাছে শেয়ার করব, যেমন করে হোক কালকে শেয়ার করবো। আর আগের যে ভিডিওগুলো আমার বানানো আছে, যেমন ধরো আমার ভাসুরের বাড়ির মানে বিপত্তারিণী পুজো, বিশাল পুজো, সে পুজো, ঠাকুর আনা, পুজোর দিন, বিসর্জন, সেইগুলো ভিডিও। আর তারপরে আমার নাতনির বিয়ে গেল, নাতনির বিয়ে, বৌভাত, সমস্ত কিছু তোমরা আস্তে আস্তে পেতে থাকবে। হ্যাঁ, সেটা এই ভিডিও পাওয়ার পর পাবে, কিন্তু আজকের ভিডিওটা একদম কারেন্ট তোমরা কালকে আমি তোমাদের জন্য আপলোড করে দিব। তো সেটাই বলার ছিল। আর আগের ভিডিওগুলো তোমরা আস্তে আস্তে পেতে থাকবে, ঠিক আছে? তো চলো প্রিপারেশন করি নেক্সট আইটেমের, পরে আসছি। চলো বন্ধুরা, দেখি আমার কেকটা কত দূর হলো, ফুলছে কি না একটু দেখি। তো দাঁড়াও, এই যে আমার ছেলে দৌড়ে চলে আসছে। ওয়াও, দেখো তোমরা কি সুন্দর ফুলেছে। ওয়াও ওয়াও, খুব সুন্দর একটা, না না বন্ধ করে না, খুব সুন্দর একটা গুড়ের গন্ধ আসছে, মানে গুড়ের পিঠা, যে পৌষ মাসের গুড়ের পিঠার একটা গন্ধ, দারুণ দারুণ। তো চলো আরেকটু রেখে দিই, ধরো 5 মিনিটের মতো রেখে দিই, তারপরে একদম পারফেক্ট হয়ে যাবে। বন্ধুরা, এটার প্রিপারেশনও হয়ে গেল নেক্সট আইটেমের, এই যে চিকেন পকোড়ার ঢেকে রেখে দিব, যখন করব তখন মেখে ডিম দিয়ে মেখে পকোড়া, এই যে। তো নেক্সট স্টেপটাও হয়ে গেল প্রিপারেশন, এখন হলো কেকটা হয়ে গেলেই ব্যাস। তো চলো দেখাচ্ছি সবটাই আস্তে আস্তে, সাথে থেকো। বন্ধুরা দেখো আমার কেক একদম রেডি হয়ে গেছে, কিন্তু ভেবেছিলাম রেড হবে, হয়নি, জানি না কেন, কিন্তু কালারটা কিন্তু একটু অন্যরকম হয়েছে। আর দেখো আমি মানে দেখেছি চামচ দিয়ে হয়েছে কিনা, এই জন্য দাগ দাগ, তাও তোমাদের সামনে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো একদম ফ্রেশ বেরিয়েছে, দেখেছো? তো একটু ঠান্ডা হোক, তারপরে আমি নামিয়ে পুরোটাই দেখাচ্ছি, ঠিক আছে? ট্যান ট্যান, এই দেখো আমার কেক, এই যে দেখো কিনারটা কিন্তু যেহেতু গুড়, এই জন্য মনে হয় কালারটা একটু মানে এরকম হয়ে গেছে, দেখে কিন্তু মনে হচ্ছে এটা পুড়ে গেছে, কিন্তু না, এটা পুড়েনি, কালারটা কিন্তু এরকম ডার্ক হয়ে গেছে। আর দেখো কত বড় সাইজের হয়ে গেছে, দেখেছো কতটুক ছিল কতটুক, আর একদম এই দেখো স্পঞ্জি, দেখো ও দেখেছো, ও দারুণ দারুণ স্পঞ্জি হয়েছে। তো পরে কাটবো, আগে ক্রিসমাস ট্রির এখানে নেই, কয়েকটা ফটো তুলি, ঠিক আছে? তারপরে এটাকে কেটে দেখাবো। তো চলো, এই যে আমাদের ক্রিসমাস কেক চলে আসছে না বাবা, এখন ক্রিসমাস কেক কাটবে তুমি, তাই? না টুপিটা বড় হয়ে গেছে বাবাটা। এই যে ক্রিসমাস কেক, ডান হাতে, দাঁড়া ফটো তুলবো বাবা, কাটা কাটা কাটা। হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ওয়াও, একদম ছাড়া ছাড়া করে দিচ্ছে, এ না কি করে দিল।
আমি একটু একটু ভিডিও করে নিই, দেখাইনি সবাইকে, দাঁড়াও এই যে দাঁড়াও সবাইকে দেখিয়ে নিই। ওয়াও গরম, আর এই যে দেখো আমাদের কেক, দেখো ভিতরে দেখেছ একদম ভুসভুসা। কেমন দারুন। দেখো দেখে ভালো হয়েছে। না না একটু খাও একটু খাও। দারুণ হয়েছে, দারুণ। চলো সেটা কাটি, কেটে সবাইকে সবাইকে মানে কি আমরা তিনজনই খাই, তারপরে নেক্সট আইটেম শুরু করে দিই। দাঁড়ান চলো, এই যে দেখো নেক্সটের হয়ে গেছে, নেক্সট আইটেমের এই যে এখন গরম গরম ভাজবো আর খাবো। তো চলো, এই যে তেল বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে কমিয়েই দিয়ে দিয়ে করতে হবে। আর এই যে দেখো দিয়ে দিয়েছি যতটা মানে ধরেছে। আর এইগুলো না মানে দেখো প্রথমে তেলটা খুব গরম হয়ে গেছিলো, তার জন্য চট করে লাল হয়ে গেছে, দেখলা? হ্যাঁ, আর এইগুলো কিন্তু হচ্ছে না, আস্তে আস্তে হবে। কিন্তু আস্তে আস্তে যদি না হয়, চট করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে ভিতরের মাংসটা মানে কাঁচা থেকে যাবে, তাই না? এগুলো একদম তেল গরম হয়ে গেছিলো দেখে লাল হয়ে গেছে। তো সেগুলো আস্তে আস্তে হতে থাক, ঠিক আছে? হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথম ধাপের বড়া হয়ে গেছে, মানে চিকেন পকোড়া। প্রথম ধাপের চিকেন পকোড়া দেখো। কার কার খেতে ইচ্ছে করছে জলদি কমেন্ট করো, আর জলদি জলদি চলে আসো। আসলেও লাভ নেই, কারণ এই ভিডিওটা আমার পরের দিন পোস্ট হবে, আগের দিন খেয়ে দিয়ে হজম হয়ে যাবে, তাই না বলো? তো যাই হোক, আজকে স্পেশাল ডেতে স্পেশাল মেনু। তো চলো এগুলো নামাই। এই যে বন্ধুরা দেখো রেডি, এখনো সম্পূর্ণ ভাজা হয়নি, কিছুটা আছে বাকি। আর এই যে দেখো ধনেপাতা, টমেটো পোড়া, আর আর কি দিয়েছি, হ্যাঁ রসুন দিয়ে একটা চাটনি তৈরি করেছি। টমেটোটাকে পুড়িয়ে নিয়েছি, তারপরে ধনেপাতা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। পকোড়াগুলো দেখো, জাস্ট দেখো, উফ। চলো আরও কড়াইতে দিয়ে এসেছি, সেটা ভাজা হচ্ছে। আর এই যে তো চলো দেই কর্তামশাইকে, দেখি খেয়ে কি বলে। চলো এই যে চলে আসলাম, এই যে দেখো তো খেয়ে। কেমন আছে বাবা? দারুন টেস্টি। চাটনি দিয়ে কেমন লাগছে? ভালো। দেখি আমি একটা খেয়ে। হ্যাঁ গরম, ভালো হয়েছে। তো চলো বাকিগুলো ভেজে নিই। এই যে কমপ্লিট হলো খাওয়া দাওয়া। না, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, পকোড়ার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এখন হলো যেগুলো বাসন কোসন আছে সমস্ত মেজে রেখেছি, কারণ কালকে হলো মঙ্গলবার, আজকে সোমবার। তো কালকে মঙ্গলবার আমাদের নিরামিষ, তার জন্য আজকেই সমস্ত মানে বাসন কোসন মেজে রেখেছি কড়াই ওড়াই।
কড়াইও মেজে রেখেছি, এখন শুধু গ্যাসটা বাকি। তো দুপুরের ভাত আছে অল্প, ডাল আছে, তো সেগুলো দিয়ে আর পকোড়া কয়েকটা রেখে দিয়েছি, তো সেগুলো দিয়ে রাত্রের হয়ে যাবে খাওয়া। তারপর গ্যাস মুছে একদম পরিষ্কার করে নিব। তো আজকের স্পেশাল ডেতে অনেকে অনেকভাবে সেলিব্রেশন করে ক্রিসমাসে। কেউ বাইরে ঘুরতে যায়, কেউ পিকনিক করে, হ্যাঁ। তো সেভাবে করে আমরা কোথাও যেতে পারিনি, যাইনি, বাড়িতেই। তো আমার ছেলের জন্য, যেহেতু মেয়ে কাছে নাই, তার জন্য ছেলের জন্য আজকের দিনটা একটু স্পেশাল করার জন্যই যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি স্পেশাল। বাড়িতে ক্রিসমাস ট্রি দিয়ে ছেলে ভীষণ খুশি, তারপরে কেক বানালাম, কেক কেটেও ভীষণ খুশি। তারপরে সবাই মিলে, আর বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের আবদারে ওই চিকেন পকোড়াটা সবাই মিলে খেয়ে আনন্দ করলাম। তো স্পেশাল ডে একটা স্পেশাল, মানে কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু চেষ্টা করেছি, ঠিক আছে। তো চলো, তো আর কি, রাত এখন বাজে 9:30, আর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বিছানা নিব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। চলে আসবো আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। চলো, ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এবং হাসি খুশি থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা। আর যাওয়ার আগে সবাইকে আবারও বলছি মেরি ক্রিসমাস।